নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী বিলেত সফরে গেছেন, কেলক কলেজে যাবেন, বক্তব্য রাখবেন। শিল্পায়ন, উইমেন এম্পাওয়ারমেন্ট, সোশ্যাল জাস্টিস, ইনক্লুসিভ গ্রোথ সমস্ত কিছুই তার বক্তব্যের মধ্যে থাকবে এবং তিনি সেখানে শিল্পকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। আমরা মুখ্যমন্ত্রীর এই বিলেত সফরের সাফল্য কামনা করি অন্তরের অন্তরতম স্থল থেকে। কদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী সম্ভবত এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করে বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার জানিয়েছে ভারতবর্ষের মধ্যে শিল্পের গন্তব্য হিসাবে পশ্চিমবঙ্গ নাকি চতুর্থ স্থানে। তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন এই যে সব অকথা কুকথা বলে, বাংলা সমালোচনা করে এই যে কেন্দ্রীয় সরকার, তারাই বলছে দেখো যে শিল্পের গন্তব্য হিসাবে পশ্চিমবঙ্গের স্থান দেশের মধ্যে চতুর্থ। 23শে মার্চ আনন্দবাজার পত্রিকায় একটি খবর বেরিয়েছে। আমি আনন্দবাজার পত্রিকা থেকে আপনাদের পড়ে শোনাই কয়েকটা লাইন। খবরটির শিরোনামেই রাজ্য লগ্নি প্রস্তাবে চতুর্থ, বাস্তবায়নে 14 নম্বরে কেন্দ্রীয় সরকারের রিপোর্টে দাবি। কি বলছে এই প্রতিবেদন? কেন্দ্রীয় শিল্পোন্নয়ন ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তরের বার্ষিক রিপোর্টে বলা হয়েছিল গত বছর জানুয়ারি নভেম্বরে বিভিন্ন রাজ্যে শিল্পে আসা লগ্নি প্রস্তাবের নিরিখে সারা দেশে বাংলা স্থান চতুর্থ। তারপর থেকে এ নিয়েও প্রচার চালাচ্ছে রাজ্য সরকার শাসক দল। তবে রিপোর্টে একই সঙ্গে দাবি এই সময় লগ্নি বাস্তবায়িত হওয়ার নিরিখে রাজ্যের ছবিটা কিন্তু উজ্জ্বল নয়, দাঁড়িয়ে 14 নম্বরে। আগে রয়েছে হরিয়ানা, ওড়িশা, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানার মতো রাজ্য। কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী 2024-এর প্রথম 11 মাসে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়েছে মাত্র 3,735 কোটি টাকার লগ্নি, অথচ প্রস্তাব ছিল 39,133 কোটি। অর্থাৎ প্রস্তাবিত লগ্নির 10% বাস্তবায়িত হয়নি। 83,476 কোটি টাকার পুঁজি টেনে গুজরাট প্রথম, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটক পশ্চিমবঙ্গের তুলনায় পশ্চিমবঙ্গের তুলনায় প্রস্তাব পেয়েছে কম টাকার, কিন্তু বাস্তবায়নে অনেকটা এগিয়ে। আরেকটা খবর শুনুন, মধ্যপ্রদেশে আবার লগ্নি এসেছে প্রস্তাবের প্রায় দ্বিগুণ। কেন্দ্র সরকারের তথ্য কি বলছে? 2023-এ রাজ্যে বাস্তবায়িত হয়েছিল 4,930 কোটি টাকার প্রস্তাব, তার আগের বছরে 3,735 কোটি টাকার। গত 5 বছরে সবচেয়ে বেশি বাস্তবায়িত হয়েছিল 2023-এ, সেবার রাজ্য ছিল দেশের মধ্যে 13 নম্বর, এবার এসছে 14 নম্বর। একটা সুন্দর সারণী দিয়েছে আনন্দবাজার পত্রিকা। তাতে মহারাষ্ট্রে লগ্নি প্রস্তাব এসছে 1,52,300 কোটি টাকার, বাস্তবায়িত হয়েছে 31,924 কোটি টাকা। গুজরাটে লগ্নি প্রস্তাব এসছে 71,737 কোটি টাকার, বাস্তবায়িত হয়েছে 83,476 কোটি টাকার। ওড়িশায় লগ্নি প্রস্তাব এসছে 68,933 কোটি টাকার, বাস্তবায়িত হয়েছে 45,301 কোটি টাকা। পশ্চিমবঙ্গে 39,133 কোটি টাকার লগ্নি প্রস্তাব, বাস্তবায়িত হয়েছে 3,735 কোটি টাকার। উত্তরপ্রদেশে 31,707 কোটি টাকার লগ্নি প্রস্তাব, বাস্তবায়িত হয়েছে 22,951 কোটি টাকার। ছত্তিশগড়ে 27,498 কোটি টাকার লগ্নি প্রস্তাব,
বাস্তবায়িত হয়েছে 18,256 কোটি টাকার লগ্নি প্রস্তাব। মধ্যপ্রদেশ প্রস্তাব এসছে 7,193 কোটি টাকার, বাস্তবায়িত হয়েছে দ্বিগুণেরও বেশি 15,566 কোটি টাকার। এটা হচ্ছে 2024 জানুয়ারি থেকে নভেম্বরের ডিপিআইআইটির বার্ষিক রিপোর্ট 24-25। এখন মুখ্যমন্ত্রী দাবি করেছেন লগ্নির সম্ভাব্য গন্তব্য হিসাবে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে চতুর্থ কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী। বাস্তবটা কি? লগ্নির প্রস্তাবিত অঙ্কে পশ্চিমবঙ্গ অবশ্যই চতুর্থ, কিন্তু সেই লগ্নি বাস্তবায়িত হয়েছে প্রস্তাবিত লগ্নির 10% কম। আবার মধ্যপ্রদেশের মতো রাজ্য, যেখানে লগ্নির প্রস্তাব পশ্চিমবঙ্গের 1/4, সেখানে মধ্যপ্রদেশের লগ্নি বাস্তবায়িত হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় 4 গুণ। উড়িষ্যায় লগ্নির আপনার গুজরাটের লগ্নির প্রস্তাব পশ্চিমবঙ্গের থেকে অনেকটা বেশি, বাস্তবায়িত হয়েছে তার থেকেও বেশি। এবং ওড়িশা লগ্নির প্রস্তাব পশ্চিমবঙ্গের থেকে অনেকটা বেশি, প্রায় 30,000 কোটি টাকার, আর লগ্নির প্রস্তাব বাস্তবায়িত হয়েছে পশ্চিমবঙ্গের থেকে অন্তত 12-13 গুণ বেশি। এই হচ্ছে সার্বিক ছবি। এত ঢক্কানিনাদের কিছু নেই আমরা অমুক নম্বরে, আমরা তমুক নম্বরে। বাস্তব হচ্ছে এটাই। সরকার শুধুমাত্র লগ্নির প্রস্তাবটাকেই দেখেই ঢাক বাজাতে শুরু করে দিল। লগ্নির গন্তব্য, আরে লগ্নি প্রস্তাব অনেক আসতে পারে, সেই লগ্নি কতটা বাস্তবের রুক্ষ মাটিতে ইমপ্লিমেন্ট হচ্ছে সেটাই তো দেখার। কাগজে কলমে, খাতায় কলমে অনেক লগ্নির প্রস্তাব আসে, শেষ পর্যন্ত সেই লগ্নি কতটা হয়, কলকারখানা কত হয়, কত কর্মসংস্থান হয়, সেটাই তো আসল কথা। অ্যাস্ট্রোনমিক্যাল ফিগার অনেক সময় লগ্নির প্রস্তাব হিসাবে দেখা হয়। এই যে বিজিবিএসএ, এই যে 7 না 8তম হলো, লক্ষ লক্ষ কোটি টাকার লগ্নির প্রস্তাব, বাস্তবায়িত কটা হয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী তার 15 বছরের শাসনকালে কটা কলকারখানার উদ্বোধনে গেছেন? জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর দাবির সঙ্গে, সরকারের দাবির সঙ্গে বাস্তবের কণামাত্র মিল নেই। বহুবার মানুষ দাবি করেছে, বিরোধী দলগুলো দাবি করেছে, এই যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ফি বছর মহা আড়ম্বরের সঙ্গে যেটা হয় বিজনেস সামিট, তাতেও লক্ষ লক্ষ কোটি টাকার লগ্নির প্রস্তাব এসছে বলে রাজ্য সরকার দাবি করে। কতটা লগ্নি বাস্তবায়িত হয়েছে, কত লোকের চাকরি হয়েছে, কোথায় কলকারখানা হয়েছে, সেই সম্পর্কে শ্বেতপত্র প্রকাশ করে। এখনো পর্যন্ত রাজ্য সরকার শ্বেতপত্র প্রকাশ করেনি। ভয় পাচ্ছেন শ্বেতপত্র প্রকাশ করতে? আসল ছবিটা বেরিয়ে আসবে জনমানসের সামনে। বাস্তব সম্পূর্ণ ভিন্ন রাজ্য সরকারের দাবির থেকে। 13 থেকে 14 নম্বরে পিছিয়ে গেছে শিল্প বাস্তবায়িত হওয়ার মাপকাঠিতে। পড়োশী ওড়িশা, বিনিয়োগের প্রস্তাবও এসছে পশ্চিমবঙ্গের লগ্নি প্রস্তাবের থেকে প্রায় 30,000 কোটি টাকা বেশি, আর বাস্তবায়িত হয়েছে পশ্চিমবঙ্গের লগ্নি প্রস্তাবের 10-12 কোটি, 11 কোটি। ভাবতে পারছেন? সবাই এগিয়ে যাচ্ছে, আর আমরা ঝগড়া করছি পায়ে পা লাগিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে। আয়ুষ্মান ভারত নেব না, কেন্দ্রীয় প্রকল্প বন্ধ হয়েছে কেন, আমরা কেন্দ্রীয় সরকারের যে যে নির্দেশিকা আছে সেগুলো মানব না। আরে বিরোধী শাসিত রাজ্যগুলো উন্নয়নের প্রশ্নে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলে। রাজনীতি সম্পূর্ণ ডিফারেন্ট। প্রত্যেকটা দলের নিজস্ব রাজনীতি থাকতে পারে, কিন্তু আমাদের এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গ দেশে রাজনীতি অগ্রাধিকার, শিল্প, কর্মসংস্থান এগুলো কিন্তু অগ্রাধিকার নয়, ওগুলো নিতান্ত লিপ সার্ভিস। শুধু আমি ডোল পলিটিক্স করব, আমি নগদ পাইয়ে দেব। আরে
আমি লক্ষ্মীর ভান্ডারের সমর্থক, ভালো, মাতৃশক্তির হাতে টাকা দেওয়ার মধ্যে কোনো রকম অন্যায় নেই, অনেককে যে যাই বলুন না কেন। কিন্তু সেই টাকাটা তো শুধুমাত্র ঋণ করে করে হবে না, আমার তো ইন্টারনাল রেভিনিউ বাড়াতে হবে, শিল্প না হলে হবে কোথায়? এই সহজ সত্যটা সাধারণ মানুষ বোঝে না, সরকারি কর্তারা গজদন্ত মিনারে থেকে বোঝেন না যে শিশু ভূমিষ্ঠ হচ্ছে আজকে পশ্চিমবঙ্গে, তার মাথায় কত টাকা ঋণের বোঝা। বাস্তবকে সম্পূর্ণ অস্বীকার করে মন গড়া তথ্য পরিবেশন করে রাজ্য সরকার, এমনই অভিযোগ। বিনিয়োগের প্রস্তাবে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে চতুর্থ, কিন্তু লগ্নি বাস্তবের ক্ষেত্রে দেশের মধ্যে 14তম। এটাই বাস্তব। সরকার শুধু প্রস্তাবিত লগ্নির অঙ্কে পশ্চিমবঙ্গ চতুর্থ এই ভাষ্যটাই প্রচার করছে, বিভ্রান্ত করা হচ্ছে না মানুষকে। সরকার তো বলছে না যে আমরা লগ্নি বাস্তবায়িত করার ক্ষেত্রে দেশের মধ্যে পিছিয়ে আছি, 14 নম্বরে আমাদের স্থান। বেমালুম ঢপবাজি নয় কি? শুধু দর্শকরা আপনাদের মতামত জানাবেন।